নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে ক্লাস 8 অধ্যায় 1 কষে দেখি 1.2 এর 10-এর অঙ্ক। চলো টাইম নষ্ট না করে 10-এর অঙ্কটি স্টার্ট করা যাক। কি রয়েছে দেখো, এখানে ফার্স্ট ম্যাথ রয়েছে 491 ইন্টু 409। বর্গের অন্তরূপে প্রকাশ করি, বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি কি, এটা কার সামনাসামনি রয়েছে? 400। তাহলে এটা কীভাবে লিখতে পারি? 400 মাইনাস 9 লিখতে পারি তো, ইন্টু এটা কীভাবে লিখতে পারি? 400 প্লাস 9। বোঝা গেল? তাহলে একটা ফর্মুলা মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কী ফর্মুলা এটার? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে পড়েছে? তাহলে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার, এটা তাহলে আমি কীভাবে লিখতে পারি? 400 স্কোয়ার মাইনাস কিসের স্কোয়ার? 9 স্কোয়ার। ক্লিয়ার? এখানেও এটাকে রেখে দিতে পারি, আর না হলে চাইলে সলভও করে নিতে পারি। সলভ করার কোনো প্রয়োজন নেই, কেন বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এখানে এটাকে ছেড়ে দেবো অ্যান্সার। বোঝা গেছে? সব থেকে ইজি প্রসেস। সলভ করতে চাইলে এটা করে নিতে পারি এখান থেকে। 4 4 16, দুটো পেছনে 4টে হবে, মাইনাস 81। এইভাবে করতে পারি, বাট এটা করার কোনো প্রয়োজন নেই, কেন আমাদের কি চেয়েছে? বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে নেক্সট ম্যাথ কি রয়েছে? নিচের সংখ্যামালা দুটিকে সেম বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে। এটা এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। একটা ফর্মুলা রয়েছে, বলি। এই ফর্মুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক সময় কাজে লাগে। এটা কি রয়েছে? এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 স্কোয়ার। এই ফর্মুলাটা মাথায় রাখবে। তাহলে আমরা এ বি, এটাকে ধরে নেবো এ, এটাকে ধরে নেবো বি। তাহলে এই ফর্মুলা ইউজ করে তাহলে করে দেখি কি হচ্ছে। কি হচ্ছে ফর্মুলায়? 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে ভেঙে নিলাম নর্মালি। কীভাবে ভাঙবো? 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 মাইনাস 4x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y বাই 2, এটারও স্কোয়ার, এটারও স্কোয়ার। তাহলে এটা কি 2x? হ্যাঁ, তো 4x প্লাস 2x 6x, আর 3y কেটে গেল। তাহলে এটা কি আসছে? 6x বাই 2 তার স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে? 4x মাইনাস 2x হচ্ছে 2x, আর 3y প্লাস 3y 6y বাই 2 এর স্কোয়ার। তাহলে এখানে যদি কেটে দিই 3x, তাহলে কি হচ্ছে? এটা 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y বাই 2
এর স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে। বোঝা গেছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আমরা যতটা পারবো ওটা সলভ করার চেষ্টা করব। আর এই সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পারলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে, যাতে তুমি ও তোমাদের বন্ধুদেরও এই ম্যাথগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে। তাহলে চলো নেক্সট কি রয়েছে, নেক্সট ম্যাথ। এটা হচ্ছে 10-এর 3, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এক্সটাকে কীভাবে লিখব? এটাকে আমি লিখতে পারি কিভাবে, এক্স ইন্টু 1 লিখতে পারি। তাহলে এটাকে ধরে নেবো এ, আর 1টাকে কী ধরে নেবো, বি। এক্স ইন্টু 1 মানে এক্স, এক্স একা এক্স। ক্লিয়ার? তাহলে এ বি এর সূত্রটা কি বলেছিলাম? এ বি সূত্র এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2। তাহলে এটাকে ওইভাবে লিখলাম। কীভাবে লিখব? এক্স হচ্ছে এক্স প্লাস 1 বাই 2 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার স্কোয়ার। বাস, এটাই হচ্ছে অ্যান্সার। এটা আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে বোঝা গেছে? আর নেক্সট তো নেই কিছু আর। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, এনজয় করো, পড়তে থাকো। ধন্যবাদ।